কিন্তু প্রধানমন্ত্রীর পুরো ক্ষমতা আছে, আছে না? রাসূলুল্লাহ বলছেন গোটা দেশের জবাব তোমাকে দিতে হবে। ডিসি কে তার জেলা সম্পর্কে দিতে হবে, মন্ত্রীকে সারা দেশ সম্পর্কে দিতে হবে, চেয়ারম্যানকে ইউনিয়ন সম্পর্কে দিতে হবে, দারোগাকে তার থানা সম্পর্কে দিতে হবে, গৃহকর্ত্রীকে তার গৃহের সম্পর্কে জবাব দিতে হবে, গৃহস্বামীকে তার গৃহ সম্পর্কে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাব দিতে হবে কিয়ামতে আল্লাহর কাছে। সুতরাং যদি আল্লাহর গোলামি করি তাহলে মুক্তি পাবো, এক আল্লাহরে সেজদা যদি দেই তাহলেই বাঁচবো। সেজদা কয়টা লাগবে? কয়জনে দিবেন সেজদা? মাথা নত করবেন কয়জনের সামনে? একজন। আঙ্গুল উঁচা করে বলেন কয়জন? তার নাম কি? বিশ্বকবি হাত নামান। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ये एक सेजदा जिसे तू गरा समझता है, ये एक सेजदा जिसे तू गरा समझता है, हजार सजदों से देता है आदमी को नजात। এই একটি সেজদা যাকে তুমি মনে করো বোঝা, এই একই সেজদায় হাজারো মানুষের থেকে বেঁচে থাকা সোজা। লাখো মানুষের সামনে, মন্ত্রীর সামনে, পীরের সামনে, প্রেসিডেন্টের সামনে, নেতার সামনে, সমস্ত মানুষের সামনে থেকে মাথা নত করার চাইতে এক আল্লাহর সামনে মাথা নত করো। এখানে মাথা নত করলেই তোমার জীবনের সমৃদ্ধি সুখ সব ফিরে আসবে। মুক্তি পাবে, দুনিয়ায় পাবে শান্তি, আখিরাতে পাবে কিয়ামতে আল্লাহর কাছে পাবে মুক্তি। এজন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, সবক পড় ফির সদাকত কা, সজাত কা, আদালত কা। सबक पढ़ फिर सदाकत का, सजात का, अदालत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। আবার ফিরে আসো ইসলামের কাছে, কোরআনের কাছে, সত্যবাদিতার কাছে, ন্যায় বিচারের কাছে, ইসলামের মৌলিক মানবাধিকারের কাছে, কোরআনের কাছে, সুন্নাহর কাছে, ইসলামী জীবন ব্যবস্থার কাছে আবার ফিরে আসো। গোটা পৃথিবীর নেতৃত্ব তোমরাই দেবে ইনশাআল্লাহ। এই নেতৃত্ব দিবে কারা? সেই নেতৃত্ব দেওয়ার জন্য আসুন ফিরে আসি ইসলামের কাছে, আল্লাহর দ্বীনের কাছে। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এর বাইরে কোনো কিছু নাই। আল্লাহ পাক সেই ইসলাম বুঝে তার উপরে আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। আমরা বলি আমিন।